বাবা এখন আর কোনো ভয় আছে? ফ্যাসিস্ট সরকার বিদায় হয়ে চলে গেছে, নাস্তিক মুরতাদ বেঈমান তারা এখন গর্তের ভিতরে ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ তো ইমানদারের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে কোনো নাস্তিক মুরতাদ কোনো বেঈমানদের কথা বলার সুযোগ দেওয়া হবে না। যে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, যে কোরআনের বিরুদ্ধে কথা বলে, যে হক্কানি আলেম উলামাদের বিরুদ্ধে কথা বলে, যে হক্কানি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, তাদের গর্দান কেটে জমিন থেকে, তাদের গর্দান থেকে মাথাটা আলাদা করে দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ গোস্তাকে রাসূল যারা, গোস্তাকে রাসূলের একমাত্র শাস্তি, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র শাস্তি হলো গর্দান কেটে দেওয়া। মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু ওয়াজিবান, আল্লাহ রাসূলের হাদিস। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আপনারা কি খারাপ মনে করতেছেন? আল্লাহর হাবিব নূর নবী, আখরি নবী, আমার দয়ার নবীজির শানে যেই নাস্তিক মুরতাদ বেঈমান মুশরিক, যেই মুরতাদ কথা বলবে, আল্লাহর হাবিব ঘোষণা করে দিলেন, মান সাব্বা নাবিয়ান, যে নবীজিকে গালিগালাজ করে, নবীজির শানে বেয়াদবি করে, নবীজিকে যে গালিগালাজ করে, অপমান করে, অপদস্থ করে, মান সাব্বা নাবিয়ান ফাকতুলুহু, তাকে কতল করে দাও। জোরে বলেন না মারহাবা। আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করবা আর জমিনের উপরে তুমি থাকবা, এই সাহস তুমি পাবে না। আল্লাহর নবীজিকে গালিগালাজ করবা আর বাংলার জমিনে তুমি বুক ফুলিয়ে ঘুরবা, এই সুযোগ আর দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে এখনো আল্লাহর নবীজির আশিক উম্মতরা জীবিত আছে। আমাদের জীবন থাকাকালীন একটা নাস্তিক মুরতাদদেরকে বাংলার জমিনে আর একবারও তাদেরকে রাসূলের শানে বেয়াদবি করার তৌফিক দেওয়া হবে না, রাসূলের শানে বেয়াদবি করার কোনো সুযোগ দেওয়া হবে না। কথা বলেন ঠিক কিনা? এই শয়তান মুরতাদ বেঈমানেরা মুশরিকেরা তারা লেগে পড়েছে, উঠে পড়ে লেগেছে নবীজির শানে বেয়াদবি করার জন্য। তাদের কাজই আমার নবীজিকে গালিগালাজ দেওয়া। আর তাদেরকে মদত দিয়েছে পশ্চিমা শক্তি, ভারতের শক্তি, যত অপশক্তি আছে তাদেরকে সাপোর্ট করেছে। কিন্তু আমরা আর সেটা মেনে নেব না, কারণ আমার নবীজি হচ্ছে আমাদের কলিজা। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের কলিজা ছিঁড়ে নিয়ে যাবে, কিছু বলা হবে না, কিন্তু আল্লাহর হাবিবের শানে কটাক্ষ করা হলে তার জীবন রাখা হবে না। কথা বলেন ঠিক কিনা? প্যারে হাজিরিন, আপনারা সকলে একটা কথা মনে রাখবেন, আল্লাহর হাবিবের শানে বেয়াদবি করে দুনিয়াতেও রক্ষা নাই, আখিরাতেও তার রক্ষা আছে না নাই? রক্ষা আছে? কোনো রক্ষা নাই। আল্লাহর হাবিব আমার প্যারে নবী, নূর নবী, হায়াতুন নবী, গুনাহগার উম্মতের শাফায়াতের কান্ডারি নবী, ওই হাসরের ময়দানে যখন মানুষগুলো ছোটাছুটি করবে, মানুষগুলো যখন নফসি নফসি করবে, ওই সময় আমার নবীজি শাফায়াতের কান্ডারি হয়ে আল্লাহর কাছে শাফায়াত করবে। তার গুনাহগার উম্মতদেরকে সারিয়া জাহান্নাম থেকে বের করে নিয়া, তার উম্মতদেরকে বের করে নিয়া জাহান্নাম থেকে বের করে নিয়ে সকল উম্মতদেরকে জান্নাতে না পৌঁছাতো পর্যন্ত আল্লাহর হাবিব জান্নাতে যাবে না। আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে? কোনো সমস্যা আছে? আল্লাহর হাবিব বললেন, একটা কথা আছে কিতাবের ভিতরে, বাবা কিতাবের ভিতরে একটা কথা আছে যে আল্লাহ রাব্বুল আলামিন যখন হাসরের ময়দানে, রোজে মাহশরে, কিয়ামতের ময়দানে, যখন আল্লাহ পাক কোনো উম্মতকে যখন পাকড়াও করবে, ধরবে, তখন আল্লাহর হাবিব বলবেন, আয় রাব্বুল আলামিন, এ তো আমার গুনাহগার উম্মত, সে আপনার শানে আপনাকে বিশ্বাস করে নাই, ঈমান আনে নাই, কিন্তু আমি রাসূল, আমি তাকে শাফায়াত করতেছি, আল্লাহ আপনি তাকে মাফ করে দিন। তখন আল্লাহ পাক তার হাবিবের ওসিলায়, আমার নবীজির ওসিলায় তাকে মাফ করে জান্নাতে দিয়ে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। खुदा जिसको पकड़े सुराले मोहम्मद, मोहम्मद जो पकड़े कोई सुरा नहीं सकता। खुदा
जिसको पकड़े अल्लाह जाके पकड़ाओ करबे, अल्लाह जाके धरबे हाशरेर मयदाने कियामतेर माठे, अल्लाहर हाबिब ताके सारिये জান্নাতে নিয়ে যাবে। मोहम्मद जो पकड़े कोई सुरा नहीं सकता, मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम আমার নবীজি নূর নবী, হায়াতুন নবী, আখিরি নবী, সর্বশেষ নবী, শেষ জামানার নবী। আল্লাহর হাবিব যখন হাশরের ময়দানে তার কোন উম্মতকে ধরবে, যদি আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করে, বাঁচানোর কেউ আসেনি? কোন নেতা যাবে? কোন এমপি যাবে? কোন মন্ত্রী যাবে? কোন ব্যারিস্টার যাবে? কোন উকিল কি পাইবেন সেখানে? কেউ নাই বাবা। আল্লাহর হাবিব যাকে পাকড়াও করবেন তার আর বাঁচার কোনো উপায় নাই, জাহান্নামে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাই আল্লাহর হাবিবকে যদি রাজি খুশি করতে পারে, আল্লাহর হাবিবের মোহাব্বত, ভালোবাসা, ইত্তেবা, অনুসরণ, আল্লাহর হাবিবের ইশক, ভালোবাসা, প্রেম যদি আমাদের কলবের ভেতরে, আমাদের এই সিনার ভেতরে রাখতে পারে, আল্লাহর হাবিবের শানে যদি জীবনে কোনোদিন কটাক্ষ না করি, নবীজির মোহাব্বত, ভালোবাসায় যদি জীবনটা উৎসর্গ করে দেই, আল্লাহর জমিনে যদি নবীজির সুন্নাহ কায়েম করার জন্য, কোরআনের বিধান কায়েম করার জন্য, আল্লাহর বিধানকে কায়েম করার জন্য এই জীবনটা উৎসর্গ করে দেই, তপ্ত রাজপথে যদি আমাদের এই বুকের তাজা রক্ত দিয়ে দেই, হাশরের ময়দানে তার কোনো চিন্তা নাই, তার কোনো চিন্তা নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? চিন্তা আছে? হাশরের ময়দানে আল্লাহর হাবিব যদি আপনাকে শাফায়াত করে, জান্নাতে যাওয়ার আর কোনো সমস্যা হবে? আর যদি আল্লাহর হাবিব আপনার বিরুদ্ধে নালিশ করে যে আমার উম্মত ছিল না, আমি নবী, আমার ইত্তেবা করে নাই, আমার অনুসরণ করে নাই, আমার সুন্নত কোনটাই সে মানে নাই, তাহলে তার বাঁচার উপায় আছে? তাই বাবা, এখনই আমরা সকলেই সাবধান হয়ে যাই। যুবকেরা, তরুণেরা, আমরা কোন দিকে আছি বাবা? কথা বললে শেষ করার উপায় নাই। বর্তমান জামানা ফিতনার জামানা, এই জামানায় ঈমান রক্ষা করা খুব কঠিন ব্যাপার বাবা। সমাজের ভিতরে কিছু কাজ হচ্ছে, আমি সংক্ষেপে বলবো, এরপরে আমার ভাইজান চলে আসবে।